আজকে আমরা মেজবিল 56তম রাসমেলার যে মেলা, সে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সভাপতি শ্রীমতী সুপর্ণা বর্মন মহোদয়া, আছেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আজকের দিনের উদ্বোধক, বালুরঘাটের জনপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, আছেন আমাদের আলিপুরদুয়ারের সাংসদ শ্রী মনোজ টিকা মহাশয়, আছেন আমার সহকর্মী কলিগ বিধায়ক কুমারগ্রাম শ্রী মনোজ ওরাও মহাশয়, আছেন আমাদের এই জেলার বিশিষ্ট সমাজসেবী, মানে সমাজসেবী আক্ষরিক অর্থেই সমাজসেবী, যিনি সমাজকে সত্যি কিছু দিয়েছেন, রাতুলদা আমাদের আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার শ্রী জীবন কৃষ্ণ রায়, আমাদের উপপ্রধান শ্রী কমলেশ্বর বর্মন মহাশয়, আছেন আমাদের পঞ্চায়েত সদস্যা বিনা বর্মন এবং টিঙ্কু ভৌমিক দে, এবং আমাদের সবচেয়ে ভালো লাগে যেটা প্রতি বছর আমি আসি আর আমাদের প্রতিষ্ঠাতা সদস্য শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় সরকার মহাশয়ের সঙ্গে আমার কুশল বিনিময় হয়, এটা আমি খুব ভালোভাবে উপভোগ করি এবং তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আছেন আরো একজন শ্রী সুরেন বর্মন মহাশয়। তো আমার বেশি কিছু বলবো না, প্রতি বছরই প্রায় বলি, এবছর আমাদের শ্রী সুকান্ত মজুমদার মহাশয় আছেন। এই রাসমেলা একটা মেলা, একটা মানুষের কত আবেগ হতে পারে সেটা যারা গ্রাম্য মেলার সঙ্গে পরিচিত বা গ্রাম্য কোনো অনুষ্ঠানের সঙ্গে পরিচিত তারা এটা ভালোভাবে উপলব্ধি করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি মেলা গ্রামের পরিবেশে 56 বছর ধরে চলা, সেটা কিন্তু খুব ছোট কথা নয়। এর আগে 56 বছর আগে যখন তৈরি হয়েছে এই মেলা, তখন হয়তো দেখা যেত কারো ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, কারো অবস্থা অত্যন্ত শোচনীয়, খুব সামান্য করে হয়তো কেউ কায়িক পরিশ্রম দিয়ে, কেউ বা হয়তো সামান্য কিছু অর্থ দিয়ে, কেউ হয়তো দুটো বাঁশ দিয়ে, এইভাবে সহযোগিতার মধ্য দিয়েই হয়তো বা মেলাটা তৈরি হয়েছে। সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলো কয়েক বছর কারো ঘাড়ের উপর দিয়ে যাওয়ার পরে সে যখন একটু ক্লান্ত হয়ে যায় তখন অনেক সময়ই বন্ধ হয়ে যায়, কিন্তু এই মেজবিল রাসমেলা বন্ধ হয়নি। এখানে একের পর এক কাঁধে করে বয়ে নিয়ে যাওয়ার মতো লোকের অভাব হয়নি। এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সব সময় পাওয়া যায় না, এটা যেখানে পাওয়া যায় সেখানেই এই ধরনের প্রতিষ্ঠান বা মেলাগুলো স্থায়ী হয়। রাসমেলা শ্রীকৃষ্ণের রাসলীলার উপরে, কিন্তু শ্রীকৃষ্ণ শুধু রাসলীলা করেননি, তিনি শুধুমাত্র প্রেমের দেবতা ছিলেন এই ধরনের একটা ধারণা আমাদের আছে বা আমরা গড়ে তুলেছি। আমরা যতটা শাস্ত্র পড়ি, শাস্ত্র থেকে ততটা জ্ঞানার্জন বা সেগুলো বাস্তবে প্রতিফলন আমরা অনেক সময় করি না। আমার একটু কেন যেন মনে হলো একটা ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরতে, বিশেষত মঞ্চ থেকেই বাদিকে দেখলেই পুতনাকে দেখা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশু, সবে তার জন্ম হয়েছে, এই যখন তার অবস্থা, সেই সময় তার মামা কংস তাকে হত্যা করবার জন্য পাঠিয়েছেন পুতনাকে, তার বোনকে। কোন রূপে পাঠিয়েছেন? পুতনা এসেছিল শ্রীকৃষ্ণের কাছে, পৃথিবীর আদি অকৃত্রিম সম্পর্ক, সেই মায়ের রূপ ধরে এসেছিল, যাকে কখনোই
যাকে কখনোই অবিশ্বাস করা যায় না, যাকে কখনোই সন্দেহ করা যায় না, সেই রূপ নিয়ে এসেছিল পুতনা। কিন্তু শ্রীকৃষ্ণ তিনি অবতার ছিলেন। সেই শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পেরেছিলেন যে পুতনা তাকে স্তনের মধ্যে বিষ মাখিয়ে হত্যা করতে এসেছিল, তাই তিনি পুতনাকে বধ করেছিলেন। অর্থাৎ শত্রু সে যদি আমাকে হত্যা করতে আসে, তাকে আমি হত্যা করতে পারি, এই বোধের জন্ম দিতেই শ্রীকৃষ্ণের এই কাজ। তিনি এতে দেখাতে চেয়েছেন যে রূপ যেটাই হোক, সে ভেক যেটাই ধরুক না কেন, তার সঠিক চরিত্র সম্পর্কে আমাদের অধ্যয়ন জরুরি, তার সঠিক পরিচয় আমাদেরকে বের করে নিতে হবে। একই ধরনের একটা উদাহরণ আমরা পাই মহাভারতে। মহাভারতে যদি আমরা দেখি, যখন লক্ষণ মারীচকে বধ করলো, অর্থাৎ মারীচ মানে এটাও রামায়ণেরই গল্প, এটা আগেরটা মহাভারত, এটা রামায়ণে। মারীচকে যখন বধ করলো, মারীচ ছিল সেই সোনার হরিণ, সে চিৎকার করে বলছে, প্রাণের ভাই লক্ষণ আমাকে বাঁচাও। লক্ষণ বলছে যে দাদার কিছু হয়নি, এটা ছলনা। তার বৌদি সীতা বলছে তুমি যাও। সে তখন গন্ডি কেটে দিয়ে গেছে। আর রাবণ তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য সে কি বেশে এসেছিল? সে কি রাক্ষসের বেশে এসেছিল সীতাকে অপহরণ করবার জন্য? আসেনি। সীতাকে অপহরণ করেছিল তিনি ব্রাহ্মণের বেশে। বলছে, মা, এই ব্রাহ্মণ ক্ষুধার্ত, তিনি কিছু খাবার যদি না পায় তাহলে কিন্তু তুমি ব্রহ্মহত্যা শাপে, তুমি ব্রহ্মহত্যার দায়ে দায়ী হবে। মা সীতা তাকে চিনতে না পেরে গণ্ডির বাইরে এলো এবং অপহৃত হলো। একদিকে দেখলাম শ্রীকৃষ্ণ বুঝতে পারলো, তিনি বেঁচে গেলেন। মা সীতা তিনি বুঝতে পারলেন না, চিনতে পারলেন না, তাই তিনি বিপদে পড়লেন। তো আমাদেরকেও চিনতে হবে, এই আসল আর নকল চিনতে হবে। এইটা আমাদের শাস্ত্র আমাদের কিন্তু এই শিক্ষা দেয়। আমরা অধ্যয়ন করি শাস্ত্র, কিন্তু সেই শাস্ত্রের যে ফলিত রূপ সেটা কিন্তু আমরা অনেক সময়ই করি না। আমাদের সামনে, আমাদের পাশে অনেক ছদ্মবেশী আছে, সেই ছদ্মবেশীদেরও আমাদের চিনতে হবে এবং তাদের যথোপযুক্ত বিধান আমাদের করা প্রয়োজন। যদি এটা করতে পারি, সমাজ জীবিত থাকবে, মেলা জীবিত থাকবে, আমরা জীবিত থাকব, আমাদের সকলে জীবিত থাকবে। এইটা আমাদের করতে হবে। এই মেজবিল রাসমেলা 56 বছর নয়, আরো এগিয়ে যাক। এবং আমি প্রতি বছর আসি। আমাদের এখানে মাননীয় মৃত্যুঞ্জয় সরকার আছে, আমি চাই ওনার নাতি এখানে ভাষণ দিক, উনি এখানে বসে থাকুক, ওনার ছেলে পাশে বসে থাকুক, সেই দিন আসুক, এই আশা রেখে সকলকে আবারও মেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ছোট কথা শেষ করছি। ধন্যবাদ।